Of Kendrick of Boston presents Iti Benami, written by Shankho Bhaumik and Shanto Ghosh, directed by Shanto Ghosh. As investigative journalist Ritu Chatterjee settles into a quiet evening, she has an unannounced visitor. This person claims he has source material that is a political bombshell. As she grapples with the authenticity of the document, what does this gentleman want in return? And how does the evening unfold? Iti Benami is a snapshot of our fragile times, presenting Iti Benami, yours anonymously. Imposing lockdowns prove more costly than the pandemic itself. If you are a poorer country that doesn't have the capacity to provide the kind of fiscal and monetary support on a scale that advanced economies have done, the cost is huge. But secondly, I think even within the advanced world, it's interesting that countries which have not locked down nearly as rigorously, and Sweden stands out as a country that has, essentially not had a formal lockdown, actually has seen its economy shrink pretty much by the same amount as Denmark right next door, which had a much, much tougher lockdown. And that's, of course, partly because people behave in a way which reduces economic output. They're not spending, they're staying at home. But also because the overall kind of global economic environment has been hit so hard that has had knock-on effects. And then the other point that's interesting, I think, as we go on in time is one, it depends. আপনি ঋতু চ্যাটার্জি? হ্যাঁ, আপনি? নমস্কার, আমি সন্দীপ সেন। আপনাকে তো ঠিক চিনলাম না। আমি আপনার কলিগ জন রাইসের পরিচিত। ও, জনের কাছ থেকে জানতে পারি আপনি একজন জার্নালিস্ট? আজই ওর সাথে কথা হলো, কিছু তো বললো না। আমি কি একটু ভেতরে আসতে পারি? আচ্ছা, আসুন আসুন। আসুন, বসুন। বলুন, আমি কিভাবে আপনাকে হেল্প করতে পারি? একটু জল খাওয়াবেন প্লিজ? নিশ্চয়ই। এই নিন। থ্যাংক ইউ। এবার বলুন। হ্যাঁ, কী করে যে বলি, একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। আমার ভীষণ সাহায্যের দরকার এবং আমি জানি আপনি আমাকে হেল্প করতে পারবেন। সেটা তো বুঝলাম, কিন্তু আমি আপনাকে চিনি না, জানি না, পুরো ব্যাপারটা ভালো করে না জেনে তো বলতে পারবো না আমি আপনাকে হেল্প করতে পারবো কি না। এটা না একটা লেনদেনের সম্পর্ক। থিঙ্ক অ্যাবাউট ইট অ্যাজ আ বার্টার। হেয়ালি না করে পরিষ্কার করে বলবেন। হ্যাঁ, আমার ভীষণ টাকার দরকার, মানে বেশ অনেকটা, এবং আমি জানি আপনি আমাকে সেই টাকাটা জোগাড় করে দিতে পারবেন। মানে ইন রিটার্ন আমার কাছে এমন একটা জিনিস আছে যেটার মূল্য একমাত্র আপনি বুঝতে পারবেন। সরি। ওকে, দিস ইজ নট হেল্পিং অ্যাট অল। বরং আমি আপনাকে কিছু প্রশ্ন করি, আপনি উত্তর দিন। আপনি কি করেন?
আমি একটা লোকাল কমিউনিটি কলেজে পড়াই। কোন কমিউনিটি কলেজ? ড্রেক কমিউনিটি কলেজ, হিস্ট্রি। আপনি চেক করে নিতে পারেন। না, তার দরকার নেই। আপনি বলছিলেন আপনার ফিনান্সিয়াল হেল্পের দরকার, তা আমার কাছে এলেন কেন? আপনি তো একজন ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, রাইট? আপনার অনেক নামডাক আছে। আমার কাছে আপনাদের ভাষায় যেটা বলে সোর্স মেটেরিয়াল, একটা সোর্স মেটেরিয়াল আছে যেটা এক কথায় বম্বশেল। আপনার কাছে এখন আছে? হ্যাঁ হ্যাঁ। তাহলে দেখান সেটা, তারপর ঠিক করা যাবে সেটা বম্বশেল কিনা। তবে আমার না একটা শর্ত আছে। বলুন। এই ডকুমেন্টগুলো দেখার পর আপনার যদি মনে হয় যে এটা সাফিসিয়েন্টলি এক্সপ্লোসিভ এবং অথেন্টিক, বা আপনি এর অথেন্টিসিটি ভেরিফাই করতে পারবেন ইজিলি, আপনাকে কিন্তু বলতে হবে এটার জন্য কীরকম পেমেন্ট জোগাড় করে দিতে পারবেন। ওকে, রাজি আছি। আগে তো দেখি। এটা তো একটা পুরোনো আর্টিকেল, এটা দিয়ে কি করবো বলুন? না, আপনি একটু পাতা উল্টে দেখুন প্লিজ। এটা আপনি কোথায় পেলেন? মানে কোথায় পেলাম সেটা জানা কি জরুরি? অবশ্যই জরুরি। আপনি জানেন এই ডকুমেন্টটা কি, এটা কতটা মূল্যবান? এইগুলো যদি সত্যি হয় রাতারাতি সবকিছু তোলপাড় হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম এর সঠিক মূল্যায়ন একমাত্র আপনিই করতে পারবেন, আর সেই জন্যই তো আপনার কাছে আসা। এটার অথেন্টিসিটি আমাকে প্রমাণ করতে হবে। আমার কাছে না আরো কিছু ডকুমেন্ট আছে। আই থিংক দিস উইল হেল্প। এইগুলো দেখুন, সইগুলো দেখুন, একেবারে মিলে যাচ্ছে। সইগুলো তো জালও হতে পারে। না, আপনি লাস্ট দুটো পাতা একবার উল্টে দেখুন। ওদের মধ্যে একটা ইমেল এক্সচেঞ্জ আছে, ইমেল অ্যাড্রেসেস আর অথেন্টিক, তাছাড়া আইপি অ্যাড্রেসও দেওয়া আছে। আপনি না সবকিছু ভেরিফাই করে নিতে পারবেন। সেটা দেখেছি। এবার একটু কাইন্ডলি বলুন এটার জন্য কিরকম পেমেন্ট দিতে পারবেন আপনি? আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। এটা আপনি কোথা থেকে পেলেন? মানে আমি না নাম বলতে পারবো না। এইরকম একটা এক্সপ্লোসিভ ডকুমেন্ট প্রমাণ ছাড়া আমি কি করে বিশ্বাস করব বলুন? আচ্ছা, আপনার আর কি প্রমাণ চাই বলুন? মানে সইগুলো আছে, মিলে যাচ্ছে, অথেন্টিক ইমেল অ্যাড্রেস আছে, আইপি অ্যাড্রেস আছে। আপনি কিন্তু আপনার সোর্স দিয়ে সবকিছু ভেরিফাই করে নিতে পারেন। না সন্দীপ বাবু, আপনি বুঝতে পারছেন না। এইরকম একটা পলিটিক্যালি চার্জ ডকুমেন্ট স্টেপ আপনার কথায় ভিত্তি করে আমি এগোতে পারবো না। আমাকে সোর্স ভেরিফাই করতে হবে। আচ্ছা, আপনি আর কি জানতে চান বলুন? মানে আমি তো সবকিছুই আপনাকে বলে দিয়েছি, আমি শুধু নামটা বলতে চাইছি না। সরি। আপনার ফোন বাজছে, আপনি বরঞ্চ ফোন ধরুন। এই পরিস্থিতিতে তর্ক না করে আমি আমার প্রতিবেশীকে ডাকি। উকিল, উই নিড সাম লিগাল ওপিনিয়ন। দেখুন, আমি আপনার কাছে এসেছি, প্লিজ এর মধ্যে আর অন্য কাউকে ডাকবেন না। ভালো করে ভেবে দেখুন, টাকাটা কি সত্যি আপনার দরকার? হ্যাঁ, টাকাটার আমার ভীষণ প্রয়োজন। তাহলে এই ডকুমেন্ট থেকে কত টাকা পেতে পারে সেটা জানতে গেলে কিছু জিনিস ভেরিফাই করতে হবে। অ্যান্ড ইন দ্যাট কেস আই থিঙ্ক স্নেহা ইজ দ্য বেস্ট পারসন। শি ইজ অ্যান এক্সপিরিয়েন্স লয়ার অ্যান্ড ট্রাস্ট মি, ও আমার বহুদিনের পরিচিত। ইউর প্রাইভেসি উইল নট বি ব্রেচড। ঠিক আছে। আচ্ছা, আমি একটু রেস্টরুমটা ইউজ করতে? শিওর। আপনি সোজা যান, গিয়ে বাঁদিকের যে ফার্স্ট দরজাটা সেটা বাথরুম। হ্যালো স্নেহা, তুমি কি ফ্রি আছো? একটু আমার বাড়িতে একটু আসতে পারবে এক্ষুনি? হ্যাঁ, একটু আর্জেন্ট। হ্যাঁ, আমি ঠিক আছি। আসলে একটা ব্যাপারে তোমার সাথে কনসাল্ট করতে চাই। আচ্ছা, তোমার মনে আছে 2018-এ নিউ ইয়র্ক টাইমসে একটা অপেড বেরিয়েছিল যেটা অ্যানোনিমাস বলে ছেপেছিল,
I am the resistance inside the Trump administration. Yes, যেটার অথর এখনো কেউ জানে না। একজন ভদ্রলোক আমার বাড়িতে এসেছে, and this guy has the copy of that article with the name of the authors, and he wants to sell it to me. Yes, that's why I need your help. Okay, please come soon. আমার উকিল বন্ধুকে ডেকেছি, এক্ষুনি এসে পড়বে। আমি কিন্তু আপনার কাছে অনেক আশা নিয়ে এসেছি ঋতু দেবী। দেখুন, আমিও আপনাকে হেল্প করতে চাই, কিন্তু এইরকম একটা ডকুমেন্ট হুট করে কিছু করা, আমাকেও তো জার্নালিস্টিক এথিক্স মেনটেন করে চলতে হয়। তুমি এসে গেছো? এসো এসো এসো। ওকে, থ্যাংক ইউ ফর কামিং। ওকে, এই দেখো, এইটা ফার্স্ট দেখো, তারপরে এইটা দেখো। এটা দেখো, দেখে কিছু বুঝতে পারছো? এমনিতে তো ঠিকঠাকই লাগছে। মানে এগুলো যদি ঠিক হয়, সব কিছু একবার ওলট পালট হয়ে যাবে। 20 years of experience, এইরকম পরিস্থিতিতে আমি কখনো পড়িনি। আমাদের কিন্তু এখনই কিছু কমেন্ট করা উচিত না ঋতু। আচ্ছা, একটা কথা বলো তো, তুমি তো ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট, এরকমভাবে সই করে লোকজন সেন্সিটিভ ইনফরমেশন পাঠায়? সম্ভব, একটু আনইউজুয়াল, কিন্তু হতে পারে জানো। সো ইটস নট আউট অফ দ্য অর্ডিনারি। আমি ফর্জারি ভাবছিলাম। ওকে, আমাদের অফিসে কিছু এস্টেট লয়ার্স আছে, ওরা এই ডকুমেন্ট ফরেন্সিক্স নিয়ে ঘাঁটাঘাঁটি করে। কালকে একবার ওদের সঙ্গে কথা বলি, বুঝলে? একটু বুঝি হোয়াট শুড বি দ্য নেক্সট স্টেপস, জেনে নিয়ে আমি তোমাকে জানাচ্ছি। ওকে? আর ওনার নামটা? সন্দীপ সেন। স্নেহা চৌধুরী। আচ্ছা মিস্টার সেন, আমার কিছু প্রশ্ন আছে। হ্যাঁ বলুন। এই ডকুমেন্টগুলো আপনি কোথায় পেয়েছেন, কার কাছ থেকে? আমি ঋতু দেবীকে বলেছি নাম বলতে পারবো না। তা বললে তো হবে না, আমাদের কিছু লিক চাই, এগুলো সব ভেরিফাই করে দেখতে হবে। দেখুন, আমার পক্ষে যতটা বলা সম্ভব আমি বলছি। আমার এক ছাত্র কনস্ট্রাকশন বিজনেসে কাজ করে, ও আমার ডকুমেন্টগুলো দিয়েছে। কোথায় পেয়েছে? লং আইল্যান্ডে একটা বাড়িতে রিমডেলিংয়ের কাজ করেছিল কিছুদিনের জন্য, আর সেখান থেকে পেয়েছে। বাড়িটা তো ওই নিউ ইয়র্ক টাইমসের অপেড কলমের একজন সাব এডিটরের। অ্যাড্রেসটা আমি দিয়ে দিয়েছি, আপনারা ভেরিফাই করে নিতে পারেন। আমিও কিন্তু ভেরিফাই করেছি। তা হলেও মানে দুয়ে তো ইজিলি 4 করে নিতে পারেন, রাইট? মানে অ্যানোনিমাস বলে যে অপেডটা বেরিয়েছে, তার লিড এডিটর উনি ছিলেন। এটা আমাকে না ভেতরের লোক মারফত কনফার্ম করতে হবে। কিন্তু তার চেয়েও জানা যেটা বেশি জরুরি, যে মিস্টার সেনের কাছে যে এই অন্য ডকুমেন্টগুলো আছে, এগুলো কতটা সঠিক। কেন, সইগুলো তো সব মিলে যাচ্ছে। সেটা ইজ দ্য ফার্স্ট স্টেপ। এসব ক্ষেত্রে ডকুমেন্ট ফরেন্সিক এক্সপার্টের কাছে পাঠাতে হয়। না মানে ওনার বাড়ি থেকে কিন্তু পাওয়া গেছে। সেটা প্রমাণ সাপেক্ষ মিস্টার সেন। এই যে ডকুমেন্টগুলো আপনি দিয়েছেন, এতে পরিষ্কার প্রমাণ আছে যে এই অপেড একজন লিখলেও এর পেছনে অন্তত আরো 10 জনের সমর্থন ছিল। এই সইগুলো সবাই দেখলে চমকে যাবে, আর এটা অনেকেই পাবলিকলি ডিনাই করেছে। হ্যাঁ, সেই জন্যই তো ইটস আ বমশেল, রাইট? সেই জন্যই বিনা প্রমাণে এটা বাজারে বেরোলে কি হবে ভেবে দেখেছেন? না, আমি ভেবে দেখিনি। ওগুলো আপনারা ভেবে দেখুন। মানে আমি এর এথিক্স, লিগাল ইমপ্লিকেশন এইসব কিছু ভাবতে পারি না। আই জাস্ট রিয়েলি নিড দ্য মানি। আচ্ছা, আপনি আমার একটা কথা বলুন তো, এই ডকুমেন্টগুলো আপনার ছাত্র আপনাকে দিল কেন? হি কুড হ্যাভ সোল্ড ইট হিমসেলফ। না, আর তাছাড়া ও দেওয়ার সময় যে আপনাকে কোনো গল্প বলেনি, তার কি প্রমাণ? না, ও অত কিছু ভেবে বাজে না। আপনারা না কমপ্লিটলি মিসআন্ডারস্ট্যান্ড করছেন ব্যাপারটা। আমি বুঝিয়ে বলছি। দেখুন, আমার এই ছাত্রটি আসলে হিস্ট্রি বাফ। মানে ওই ক্লাসের পর আমার সঙ্গে এসে গল্প করতো, আড্ডা মারতো। তা লং আইল্যান্ডে এই বাড়িটায় ও 2-3 সপ্তাহ রিমডেলিংয়ের কাজ করেছিল। ওদের আসলে ওই পাইপ লিকেজ থেকে এক্সটেন্সিভ ওয়াটার ড্যামেজ হয়। তা সেই সময় ওরা না অনেক ভিজে যাওয়া ডকুমেন্টস, তারপর আরও অনেক কিছু ফেলে দিচ্ছিল। তো সেই ট্র্যাশের মধ্যে থেকে ওর কিছু একটা দেখে মনে হয় ইন্টারেস্টিং। মানে ওই আর কি, আমি পলিটিক্যাল হিস্ট্রি পড়াই, আমি পলিটিক্যাল জাঙ্কি,
তো ওর মনে হয় প্রফেসর মাইট ফাইন্ড ইট ইন্টারেস্টিং, সেই জন্যই ভালোবেসে 2 বাক্স ট্র্যাশ আমাকে এনে উপহার দেয়। তো ও কিছু জানে না? না না, ও ওই ডকুমেন্টগুলো ভালো করে দেখেনি পর্যন্ত। মানে মিস্টার সেন আপনি বলছেন যে আপনি ছাড়া আর কেউই কিছু জানে না? না, সরি। ফোনটা ধরছেন না কেন? তখন থেকে বাজছে। ইটস ওকে। আমিও দেখছি আপনার মনে হচ্ছে একই নাম্বার থেকে ফোন আসছে, মাস্ট বি ইম্পর্টেন্ট। আপনি ধরুন না মানে আমরা না এখানটা শেষ করে নিই তারপরে। আপনি কি কিছু লুকাচ্ছেন? না না না, আমি কিছু লুকোচ্ছি না। দেখুন, আপনি যদি আমাদের সত্যি কথা না বলেন আমাদের পক্ষে কিন্তু আপনাকে সাহায্য করা সম্ভব নয়। ইন দ্যাট কেস লেটস জাস্ট এন্ড দ্য কনভারসেশন। না না, প্লিজ প্লিজ আপনি বসুন, আমি বলছি। বলুন। এই ফোনটা ডিপার্টমেন্ট অফ পাবলিক হেলথ থেকে, ওরা আমাকে খুঁজছে। খুঁজছে কেন? কন্ট্যাক্ট ট্রেসিং। কিসের জন্য? কোভিড? আপনি এক্সপোজড? আপনি টেস্ট করেছেন? কি হলো? আমি পজিটিভ। পজিটিভ? আমি না সেই জন্যই আপনাদের কাছে এসেছি। পজিটিভ তো আপনি এখানে এসেছেন কেন? ইউ শুড কোয়ারেন্টাইন। না মানে আমাকে 1 মিনিট একটু বলতে দেবেন প্লিজ? তাড়াতাড়ি বলুন। আমি সিভিয়ারলি ডায়াবেটিক, মানে ইনসুলিন শটস নিতে হয়। আমার এখন ব্রিদিং ট্রাবল হচ্ছে। এই অবস্থায় আমি যদি একবার হসপিটালে অ্যাডমিটেড হই, আমি ফিরে আসতে পারবো কিনা জানি না। আমি আমার ফ্যামিলির জন্য কিছু টাকা পয়সা জোগাড় করার চেষ্টা করছি, মানে আপনার এই ডকুমেন্টটা কিনলে আমার খুব উপকার হয়। তা বলে আপনি এখানে এসে আমাদের ইনফেক্ট করবেন? আর ইউ ক্রেজি? আপনি জানেন ওর বৃদ্ধা মা 87 বছর বয়স এখানে থাকেন। আপনি একবার ভাববেন না, আর তো এই কোভিডের বাজারে চলে এলেন। রিডিকুলাস। শুনুন শুনুন শুনুন, আপনি না বাইরে গিয়ে ওয়েট করুন। হ্যাঁ, আপনার সমস্ত ডকুমেন্ট নিয়ে গিয়ে আপনি বাইরে যান, বাইরে গিয়ে ওয়েট করুন। আমাকে এই জায়গাটা এক্ষুনি ডিসইনফেক্ট করতে হবে। তাড়াতাড়ি যান। আমার চশমাটা। আপনার একটু কাইন্ডলি প্লিজ আপনি এখন বাইরে যান। সরি স্নেহা, আমি না বুঝতে পারিনি এইরকম ইরেসপন্সিবল লোক হঠাৎ চলে আসবে বাড়ির মধ্যে। আমি সত্যি বুঝতে পারিনি। তুমি কি করে জানবে? আচ্ছা আমাকে বলো কোথায় 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 পরিষ্কার করবো? এখানে বসেছিল না? কাজ করছে না। দাঁড়াও, গ্লাসটা ধরুন, আমি না গ্লাভসগুলো নিয়ে আসি। চশমাটাকে ধরবো তখন। আচ্ছা এইরকম একটা পজিটিভ লোক হঠাৎ হুট করে বাড়ির মধ্যে চলে আসতে পারে? আমি তো ভাবতেই পারছি না হাউ ইট ইজ পসিবল। আচ্ছা কার রেফারেন্স? ও বলছিল জনকে জানি। যে জনকে একটা ফোন করে দেখি, বলো। হ্যাঁ, জনকে একটা ফোন করে দেখি। হাই জন, রিতু হিয়ার। Hi Ritu, how's it going? It's good to hear from you. You okay? I am okay. I wanted to ask you about someone. His name is Sandeep Sen. He told me he knows you. Yes, I know him. Did you know him too? It's really sad what happened to him. What do you mean? Well, he died a couple of days ago. COVID. I Died? guess that's why you were calling, right? It's really sad. The guy had a ton of pre-existing conditions, just couldn't make it. But his wife and children, I wonder how they will cope. Apparently, he was the only earner in the family. Ritu, are you there? বাইরে লোকটা তাহলে? মিস্টার সেন, মিস্টার সেন। কি হলো ঋতু, কি হলো? লোকটা নেই।